রমজান মাসের একেবারে শেষের দিকে আমরা উপনীত হয়েছি, আর কয়েকটা দিন বাকি আছে। আরেকটা জুমা আমাদের নসিবে থাকলে আমরা পেতেও পারি, আর না পেলে এটাই হবে হয়তো শেষ জুমা। রমজানের এই পড়ন্ত বেলায় শেষের দিকে এসে একজন ইমানদারের মনোজগতের যে অবস্থা হয় সাধারণত, সেটি হলো ভয় এবং আশা উভয়টির সমন্বয়। আমরা সাধারণত ইমানের যে তাড়া, তাকওয়ার যে তাগাদা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস এবং ইয়াকিনের যে ফলশ্রুতি, এগুলোর কারণে রমজান জুড়ে আমরা ভালো কিছু করব, সে প্রত্যাশা, সে স্বপ্ন, সে আগ্রহ আমাদের অনেকেরই রমজানের শুরুতে থাকে। কিন্তু রমজানের শেষের দিকে এসে বিশেষ করে আমাদের হিসাব মেলাবার সময় হয়, আর হিসাব মেলাবার সময় যখন হয় তখন আমরা অনেকেই অনেক বেশি হতাশ হয়ে যাই। আবার অনেকে শয়তান মিথ্যা সান্ত্বনা দেয়, প্রবোধ দেয়, আর অনেকেই এই দুইটার মধ্যে ভয় এবং আশা এই দুইটার মধ্যে দারুণভাবে সমন্বয় করতে পারেন। রমজানের এই শেষের দিকে এসে বিশেষ করে একটি হিসেব আমাদের সবার মেলানো দরকার, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সিয়াম ফরজ করে দিয়েছেন, রোজা রাখাটাকে ফরজ করে দিয়েছেন, সেটা কেন করেছেন, তার সুফল কি, তার মূল লক্ষ্য কি, আল্লাহ রাব্বুল আলামিন সেটি বলেছেন তাকওয়া অর্জন করতে পারা, তাকওয়ার চেতনা অন্তরে ধারণ করতে পারা। তাকওয়ার যে চেতনা মানুষ অন্তরে ধারণ করে, হৃদয়ে লালন করে, এই চেতনাটা সৃষ্টি করাটাই হলো সিয়ামের উদ্দেশ্য। রমজানের পড়ন্ত বেলায় এসে শেষের দিকে এসে আমাদের সেই উদ্দেশ্য কতটা সাধিত হয়েছে, কতটা হাসিল হয়েছে, সে যোগ বিয়োগ কষার সুযোগ সবচেয়ে দারুণ সময় এটি। রমজানের এতগুলো দিন অতিবাহিত হয়ে গেছে, আমরা আল্লাহ তৌফিক দিয়েছেন, রোজা রেখেছি, তারাবি পড়েছি, ইফতার সাহারি করেছি, টুকটাক নেকামলের চেষ্টাও করেছি। কিন্তু আমার মনোজগতের অবস্থাটা কি আসলে? আমি কি নিজেকে পরিবর্তন করতে পেরেছি? আমি কি মুত্তাকি হয়ে উঠতে পেরেছি? আমি কি আমার মধ্যে আল্লাহ ভীতির চেতনা জাগ্রত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহর আদেশ নিষেধগুলোকে মাথায় রেখে চলার মতো মানসিকতা তৈরি করতে পেরেছি? নাকি আমার রমজান পূর্ববর্তী যে জীবন ছিল, সেই রমজান পূর্ববর্তী জীবনের সাথে আমার রমজানের শেষের দিকে সে রমজান পরবর্তী জীবনের মধ্যে তেমন কোনো পার্থক্য আমি দেখতে পাই না? এই হিসেবটা আমাদের সবচেয়ে বেশি মেলানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। রমজানের সাথে, রোজার সাথে তাকওয়ার সম্পর্ক অত্যন্ত সুনিবিড় এবং অত্যন্ত সুগভীর। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কবুল করবেন শুধু মুত্তাকিদের কাছ থেকে, যাত্রাটা আল্লাহ কবুল করবেন না। কারো রমজান যদি তাকে তাকওয়ার পথে একটুও বাড়ায়, তাহলে যতটুকু তাকে অগ্রসর করলো ততটুকুন তার কবুল হবে। আর যদি কারো রমজান তার তাকওয়াতে কোনো প্রকার পরিবর্তন না আনে, তার তাকওয়াতে কোনো প্রকার উন্নতি সাধন না করে, অগ্রগতি না হয়, তাহলে তার রমজান ব্যর্থ মনোরথ হওয়ার সমূহ শঙ্কা আছে। মোহতারাম হাজরিন, এই তাকওয়া আর মুত্তাকি এ দুটি শব্দ আমাদের মনোজগতে খুব গভীরভাবে গেঁথে ফেলতে হবে। যদি আমরা আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের সাফল্য চাই, চূড়ান্ত সার্থকতা চাই, আল্লাহর কাছ থেকে বিনিময় প্রত্যাশা করি, দুনিয়াতে আমরা প্রকৃত অর্থেই সুখময়, স্বাচ্ছন্দ্যময়, তৃপ্তিময় জীবন যদি আমরা প্রত্যাশা করি, তাহলে তাকওয়া নামক এই চেতনা অন্তরের গভীরে খুব দারুণভাবে আমাদের গেঁথে ফেলতে হবে। আমরা গোটা রমজান জুড়ে প্রতিদিন ইফতারের ঠিক আগ মুহূর্তে তাকওয়ার একটা দারুণ কসরত, একটা চর্চা আমরা সবাই করেছি। আমাদের সামনে দস্তরখানে সাজানো ছিল রকমারি খাবারের পসরা, অত্যন্ত মুখরোচক, সাধ্য অনুযায়ী প্রত্যেকে আমরা পানীয়, খাদ্য এর ডালা সাজিয়ে আমরা অপেক্ষা করেছি প্রতিটা দিন। আমরা যখন ইফতারের জন্য সন্ধ্যায় সূর্য ডুবার কয়েক মিনিট আগে টেবিলে বা দস্তরখানে খাবার সাজিয়ে বসেছি, তখন একদিকে আমাদের সামনে সব মুখরোচক খাবার উপস্থিত, অপরদিকে আমাদের পেটে প্রচণ্ড ক্ষুধা, আমাদের গলে প্রচণ্ড তৃষ্ণা। ক্ষুধা এবং তৃষ্ণাও আছে, আবার সামনে মুখরোচক খাবারও আছে, কিন্তু আমরা কেউ খাইনি। আমরা সবাই অপেক্ষমান ছিলাম আল্লাহর নির্দেশের, কখন সূর্য ডুববে। আল্লাহ বলেছেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে এই রাত শুরু হয়, অতএব সে পর্যন্ত সিয়ামকে কন্টিনিউ করো, কমপ্লিট করো। এই যে রোজাকে পরিপূর্ণ করতে বলা হয়েছে সূর্য ডুবা পর্যন্ত, আমরা আল্লাহর এই আদেশের জন্য অপেক্ষমান থাকি। এত রকমের খাবার আছে, পেটে প্রচণ্ড ক্ষুধা আছে, কিন্তু আল্লাহর নির্দেশ নাই, এজন্য অপেক্ষায় থাকি কখন নির্দেশ হবে। এই কালচারটা বা এই যে চর্চাটা,
এটা আমরা সবাই করেছি। যে নিয়মিত নামাজ পড়েন না তিনিও করেছেন, যিনি নিয়মিত পড়েন তিনিও করেছেন, যিনি হয়তো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কাজকাম করতে গিয়ে হালাল হারামের বাজ বিচার এতটা করেন না তিনিও করেছেন, আর যিনি মাশাআল্লাহ সব ক্ষেত্রে সিরিয়াস তিনিও করেছেন। যিনি মানুষের সাথে কথায় কথায় মিথ্যা বলেন, প্রতারণা করেন, কেউ যখন না দেখে তখন মোবাইলে ইউটিউবে গোপনে হারাম জিনিস দেখেন, সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখেন, তিনিও কিন্তু ইফতারের আগ মুহূর্তে বসে অপেক্ষমান ছিলেন। এমনকি কোথাও তিনি যদি নির্জন কক্ষে থেকে থাকেন, গাড়িতে একাকী থেকে থাকেন, তার হাতে খাবার আছে, পানীয় আছে, ইফতারের আইটেম আছে, এদিকে পেটে ক্ষুধা আছে, তিনিও কিন্তু সূর্য ডুবার এক মুহূর্ত আগ পর্যন্ত সে খাবার পানীয় গ্রহণ করেন নাই। এই চিত্রটা আমাদের সবার মধ্যে ছিল না? এই চিত্রের একটা কমপ্লিট বার্তা আছে। কি সেটা? সেটা হলো আমার জীবনে যে কোনো বিষয়ের জন্য, যে কোনো বস্তুর জন্য যত চাহিদাই থাকুক না কেন এবং যত অপরচুনিটি থাকুক না কেন, একদিকে আমার চাহিদা প্রয়োজন, অপরদিকে আমার সুযোগ অপরচুনিটি, এই দুইটাকে নিয়ন্ত্রণ করবে আল্লাহর আদেশ এবং নিষেধ। এই বার্তা আমাদেরকে রোজা প্রতিদিন দিয়েছে, একবার নয় বহুবার। রমজানের শুরুর দিকে যেটা হয়েছে, প্রথম আপনি রোজা রাখতে এতটা অভ্যস্ত হয়ে ওঠেননি, অনেকদিন পরে রোজা রেখেছেন। রমজানের প্রথম 1 দিন 2 দিন 3 দিন শুরুর দিকে আপনি হয়তো ভুলে একটু পানির গ্লাসও নিয়ে ফেলেছেন, পান করবেন, ভালো কিছু ধরে ফেলেছেন, আপনার পছন্দের কোনো খাবার খেয়ে ফেলবেন, হয়তো 1-2 কামড় দিয়েও ফেলেছেন, কিন্তু সাথে সাথে আপনি সতর্ক হয়ে গেছেন। কেন? কারণ আল্লাহর নির্দেশ নাই। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের উপর অতীতের উপর ফরজ করা হয়েছে। কেন? আশা করা যায় যাতে তোমরা মুত্তাকি হও, যাতে তোমাদের মধ্যে তাকওয়ার চর্চা বাড়ে, আল্লাহ ভীতির চেতনা থেকে নিজেকে কন্ট্রোল করার, নিজের জীবনের সমস্ত ডিসিশনগুলোকে নিয়ন্ত্রণ করবার এই দীক্ষা যেন তোমরা পাও, সেজন্যই সিয়াম দেওয়া হয়েছে। সিয়ামের প্রাথমিক লক্ষ্যই এটা। রমজানের এই পড়ন্ত বেলা এসে, শেষের দিকে এসে আমাদের সেই হিসেবটা খুব ভালোভাবে করতে হবে, একান্তে বসতে হবে। আমি আমার ব্যবসা পরিচালনা করতে গিয়ে, আমি আমার কর্মস্থলে কাজকাম করতে গিয়ে আমার হাতটা কি থেমে যায় কিনা, আমার পাওটা কি থেমে যায় কিনা, আমার পথ চলা থমকে যায় কিনা, আল্লাহর আদেশ এবং নিষেধের কথা মাথায় রেখে। আমার মুখ দিয়ে একটা কথা বের হতে যাচ্ছে, কিন্তু আল্লাহর আদেশ নিষেধের বিবেচনা এটি আমার মধ্যে জাগ্রত হয়েছে এবং আমি সাথে সাথে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এই যে আত্মনিয়ন্ত্রণ, এই যে নিজেকে থামানো, আল্লাহর আদেশ নিষেধ দ্বারা পরিচালিত করা, এই কসরত, এই চর্চা, এটা আপনার মধ্যে, আমাদের মধ্যে যতটুকু বেড়েছে, এই রমজানের যে কয়েকটি দিন চলে গেল, এই দিনগুলোতে যদি আমাদের এই আত্মনিয়ন্ত্রণের প্রচেষ্টাটা একটুও বাড়ে, তাহলে মনে রাখতে হবে রমজান অতটুকুই সার্থক। কতটুকু নিজেকে আপনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন, কতটুকু আপনার মধ্যে এই সংযম এসেছে, কতটুকু নিয়ন্ত্রণ এসেছে, এই হিসেবটা আমাদের এই মুহূর্তে করা দরকার। কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেবল কবুল হবে মুত্তাকিদেরটাই। ওই যে যারা আত্মনিয়ন্ত্রণ করতে পেরেছে, সংযম এর অভ্যাস গড়ে তুলতে পেরেছে। গীবত করতে যাচ্ছে না, তার পেছনে আমি এই কথা বলছি এটা ঠিক হচ্ছে না, বলতে গিয়ে আবার থামছে, না সরি গীবত হয়ে যাবে, থাক। কাউকে একটা কথা বলতে যাচ্ছে, না থাক বললাম না তোমাকে, কারণ কথাটা গালির মধ্যে পড়বে, বাজে আচরণের মধ্যে পড়বে, আল্লাহ অসন্তুষ্ট হবেন, সেজন্য আমি বললাম না। প্রতিদিন রোজা রেখে যেরকম বারবার শুরুর দিকে বিশেষ করে খাবার এবং পানীয় খেতে গিয়েও আপনি আবার থমকে গিয়েছেন, ইফতারের সময় যেরকম আপনি সজ্ঞানে জেনে বুঝে সকল লোভ, সকল আকর্ষণ সবকিছুকে উপেক্ষা করে আল্লাহর নির্দেশকে সমুন্নত রেখেছেন, কোনোভাবে সেটাকে নষ্ট হতে দেননি। মুহতারাম হাজিরিন, সমগ্র জীবনের যে রোজা, সেই রোজা ঠিক রাখার প্রচেষ্টায় আমরা অগ্রসর হওয়ার এই আমল, এই চর্চা, এই অভ্যাস, এটা আমাদের রমজানের অবশিষ্ট যে দিনগুলো আছে সেগুলোতে আরও বেশি বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান থেকে তাকওয়ার শিক্ষা গ্রহণ করে, মুত্তাকি হয়ে, তাকওয়া চর্চা করে আমাদের রোজাকে, আমাদের রমজানকে, আমাদের সিয়াম সাধনাকে সার্থক করার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, অবশিষ্ট যে দিনগুলো আছে সেই দিনগুলোতে রব্বে করিমের কাছে আমরা কায়মনোবাক্যে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট দিনগুলোর প্রতিটা মুহূর্তকে যেন কদর করার তৌফিক দান করেন। আমাদের নিজেদের পরিশুদ্ধ করার যে চেষ্টা, এটা সারা জীবন চলবে। ভারতের একজন কবি বলেছেন, কবি জিগর মুরাদাবাদী, বহু আগে, কয়েক যুগ আগের অতিবাহিত হওয়া কবি, তিনি বলেছেন, আরে ইয়ে কুস্তি তো হায় অমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে। শয়তানের সাথে তোমার যে লড়াই, এটা তো আজীবনের লড়াই। কখনো সে তোমাকে কুপকাত করবে, কখনো তুমি কুপকাত করবে। রমজান এসেছে শয়তানকে কুপকাত করবার সুযোগ করে দেওয়ার জন্য। এই জন্য
আমাদের আত্মশুদ্ধি, আমাদের আত্মনিয়ন্ত্রণ, আমাদের আত্মসংযম, এই বিষয়টাতে আমাদের সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। আমরা সবাই জানি কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন কথা বলার জন্য শপথ করেছেন, জানি না? অনেক কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা শপথ করে বলেছেন। শপথ সাধারণত মানুষ কেন করে? অবিশ্বাস্য কোনো কথাকে বিশ্বাসযোগ্য করে তোলবার জন্য শপথ করে। আল্লাহ রাব্বুল আলামিন কেন শপথ করেন? তার কোনো কথা তো অবিশ্বাস্য না। আল্লাহ শপথ করেন এই জন্য যেন বান্দা এটা বুঝে যে এই কথাটা আল্লাহ না বলে যদি কোনো বান্দা বলতো তাহলে শপথ করে বলতে হতো, এত গুরুত্বপূর্ণ কথা। তো কোরআনে আল্লাহ যত শপথ করেছেন, সাধারণত আল্লাহ তাআলা তার গুরুত্বপূর্ণ বড় বড় সৃষ্টিগুলোর নামে শপথ করে। এটা শুধু আল্লাহর শান, বান্দার জন্য সেটার অনুমোদন নেয়, নিষেধ পরিষ্কারভাবে হাদিসে আছে। বান্দা শপথ করবে শুধু আল্লাহর নামে, অন্য কোনো কিছুর নামে না। তো আল্লাহ তাআলা তার যে বড় বড় সৃষ্টিগুলোর নামে শপথ করেছেন, এরকম শপথ পুরো কোরআন জুড়ে আপনি পাবেন। কোথাও বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যুগের শপথ, আসরের শপথ। কোথাও আল্লাহ তাআলা রাতের শপথ করেছেন, কোথাও দিনের শপথ করেছেন, কোথাও চন্দ্রের, কোথাও সূর্যের শপথ করেছেন, কোথাও একটি শপথ করেছেন, কোথাও দুটি করেছেন, কোথাও তিনটি করেছেন। কিন্তু কোরআনে কারীমের একটি জায়গা আছে সূরা শামস, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 11 বার শপথ করেছেন টানা, ধারাবাহিক। আপনি কোনো কথা বিশ্বাসযোগ্য করে তুলবার জন্য কারোর কাছে যখন বলেন আল্লাহর কসম, একবার বলা যথেষ্ট মনে করেন। খুব বেশি গুরুত্বপূর্ণ হলে আপনি ডাবল শপথ করেন, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছে, তার মানে বিষয়টা গুরুত্বপূর্ণ। আর যদি আপনি 3 বার শপথ করেন, তার মানে কত বেশি গুরুত্বপূর্ণ হলে 3 বার শপথ করে মানুষ বলে। আল্লাহ তাআলা কোরআনে কোথাও 1 বার, কোথাও 2 বার, কোথাও 3 বার শপথ করেছেন। কিন্তু অবাক করার ব্যাপার হলো সূরা শামসের শুরুতে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে টানা নির্বিচ্ছিন্নভাবে 11 বার শপথ করেছেন। আপনি চিন্তা করুন, 11 বার শপথ করে তারপরে আল্লাহ থেমেছেন। কি কথা বলার জন্য 11 বার শপথ করলেন? কি এমন গুরুত্বপূর্ণ কথা যেটা বান্দাকে বলার জন্য আল্লাহ তাআলা 11 বার শপথ করেছেন? এর ধারে কাছের সংখ্যার শপথ গোটা কোরআনের কোথাও নেই। প্রিয় ভাইরা আমার, সেটা হলো এই যে বিষয়ে আমরা কথা বলছি, আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযম। এই বিষয়টার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ 11 বার শপথ করে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, নিজেকে পবিত্র করতে পারলো। তার অভ্যাস ছিল মিথ্যা বলা, কিন্তু সে ছেড়ে দিয়েছে। তার ব্যবহার খারাপ ছিল, কিন্তু সে ব্যবহারটাকে ভালো করার চেষ্টা করে সফল হয়েছে, নিজেকে শাসন করেছে। তার মধ্যে লোভ ছিল, মোহ ছিল, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। তার বদভ্যাস ছিল মোবাইলে হারাম জিনিস দেখা, সে সেখান থেকে বেরিয়ে এসেছে। তার বদভ্যাস ছিল হারাম জিনিস শোনা, সে সেখান থেকে সরে এসেছে, ট্র্যাক চেঞ্জ করেছে, জাহান্নামমুখী পথ থেকে জান্নাতমুখী পথে এসেছে। কদ আফলাহা মান যাক্কাহা। যে পরিবর্তন করতে পারলো নিজেকে, পরিশুদ্ধ করতে পারলো নিজেকে, নিয়ন্ত্রণ করতে পারলো নিজেকে, সংযম করতে পারলো নিজেকে, আল্লাহ বলছেন 11 বার শপথ করে বলেছেন এই ব্যক্তি সফল হয়ে গেল। এ সাকসেস। হাসি তো আমাদের অনেকের মুখেই ফুটে, কিন্তু সে হাসি কয়দিন টিকে? একজন অনেক হাসছে, অনেক খুশি, তার প্রমোশন হয়েছে, বিজনেসের একটা ভালো ডিল সে করতে পেরেছে, অনেক খুশি, মিষ্টি কিনছে, খাবার কিনছে, সবার সঙ্গে শেয়ার করছে, ফেসবুকে শেয়ার করছে, অনেক খুশি। কিন্তু সে জানে না তার ঘাড়ের পেছনে আল্লাহর আরেকটা ফয়সালা অপেক্ষা করছে, যেটা তাকে কাঁদাবে। আবার আরেকজন অনেক কাঁদছে, অনেক দুঃখ, অনেক কষ্ট, তার অনেক বেদনা, তার বড় কিছু হারিয়ে গেছে, সে কাঁদছে। আমরা দেখি সে দুঃখী, কিন্তু আল্লাহর ফয়সালা হয়তো তার ঠিক পেছনে অপেক্ষা করছে, এমন কোনো ফয়সালা যেটার ফলে সে এত খুশি হবে, এত হাসির উপলক্ষ আসবে, যেটা আর কারোর হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা এটা বড় আজীব। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার কোনো হাসি, দুনিয়ার কোনো কান্না, এগুলো কোনোটাই আসলে অরিজিনাল না। এগুলো সাময়িকের জন্য অরিজিনাল হতে পারে, এটা সবগুলোই এতটাই সাময়িক, এতটাই স্বল্প সময়ের, যেটা যে কোনো মুহূর্তে মিয়ে যেতে পারে, মিশে যেতে পারে হাসি কান্নায়, কান্না হাসিতে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। একজন পরীক্ষা অনেক ভালো ফলাফল করেছে, খুব খুশি, জীবনে প্রথম পাবলিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিয়েছে, সে অনেক ভালো রেজাল্ট করেছে, বাবা খুশি, মা খুশি, সে খুশি, ফ্যামিলির সবাই খুশি, রেজাল্ট খুব ভালো রেজাল্ট করেছে, প্রত্যাশার চাইতে বহুগুণ বেশি, সবাই খুশি। কিন্তু সে জানে না এই ভালো রেজাল্টের পরও হয়তো ভালো কোনো কলেজে সে চান্স পাবে না। আনফর্চুনেটলি ভালো কলেজে চান্স পেলেও হতে পারে এর পরের ধাপে সে আটকা পড়ে যাবে। সবগুলোতে তার মুখে হাসি ফুটেছে, কিন্তু ক্যারিয়ারটা ঠিকমতো গোছাতে পারেনি। সবই গোছাতে পেরেছে, কিন্তু বউটা জীবনে এমন পড়েছে যে তার প্রতিদিন কাদার উপলক্ষ তৈরি হয়। হতে পারে না? হয় না আমাদের আশপাশে এরকম? তো আল্লাহ বলেছেন
এই যে আমরা দুনিয়াতে সফল মনে করি, সাকসেস মনে করি, ওয়াও বলি, মাশাল্লাহ বলি, খুশি হয়ে যাই, এগুলো সবগুলাই মেকি। এখানকার হাসি হাসি না, এখানকার কান্নাও কান্না না। আল্লাহ বলেছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যেদিন বিচার দিবস প্রতিষ্ঠিত হবে, জীবনের পুঙ্খানুপুঙ্খ সব কাজের হিসেব নেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে যেদিন ঘোষণা কেউ শুনতে পাবে, যাও তুমি মুক্ত, তুমি নাজাত পেয়েছ, এই না তোমার জান্নাতের প্রবেশের কার্ড, এই সংবাদ যেদিন কেউ শুনতে পাবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি সফল হয়ে গেল, চূড়ান্ত। এ হাসি আর কোনোদিন কান্নায় মিশে যাবে না, এ হাসি আর কোনোদিন অমলিন হবে না, এই সুখ আর কোনোদিন তার থেকে দূর হবে না, চলে যাবে না। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ইমানদার তার জীবনের সমস্ত হাসি কান্না, প্রাপ্তি অপ্রাপ্তি, তার প্রত্যাশা প্রত্যাশার বাইরের ব্যতিক্রম কিছু, এই সব কিছুকে আল্লাহর আদেশ নিষেধের সামনে যদি কেউ পরিপূর্ণভাবে সমর্পণ করতে পারে, সেই মুত্তাকি, এবং মুত্তাকির জন্যই হলো শেষ হাসি। আল্লাহ সেই কথাই বলেছেন 11 বার শপথ করে, কদ আফলাহা মান যাক্কাহা, ব্যবসায় অনেক ভালো ডিল করেছ, অনেক খুশি হয়েছ, এত লাফাবার কিছু নেই। কোনো বেদনায় তুমি আহত হয়েছ, ভেঙে মুষড়ে পড়ার কিছু নেই। মাথায় রাখবে, এই হাসি হাসিও না, এই কান্না কান্নাও না। যদি তুমি নিজেকে পরিবর্তন করতে পারো, যদি তুমি ফাসিকি জীবন ছেড়ে তাকওয়ার জীবনে আসতে পারো, যদি তুমি আল্লাহর নাফরমানের জীবন ছেড়ে আল্লাহর অনুগত মানুষের জীবনে আসতে পারো, তোমার যদি হিয়ালিপনার জীবন ছেড়ে তুমি যদি সিরিয়াস হতে পারো, তাহলে মনে রাখবে 11 বার শপথ করে আল্লাহ এই কথাটাই বলেছেন, তাহলেই তুমি সাকসেস। এছাড়া সফলতার যত প্যারামিটার তুমি ঠিক করেছো, এই সব মিথ্যা। এই সব তোমাকে সাময়িক সুখ দিবে, চূড়ান্ত সুখ দিবে না। এখানকার প্রাপ্তির কোনো নিশ্চয়তা নেই, তৃপ্তির কোনো স্থায়িত্ব নেই। অতএব তুমি যদি নিশ্চিত প্রাপ্তি আর স্থায়ী তৃপ্তির প্রত্যাশা করো, তাহলে পরিশুদ্ধ করো নিজেকে। মোহতারাম হাজরিন, রমাদানের পরন্ত বেলায় আমরা হিসেব মিলাই, কতটা পরিশুদ্ধ হতে পারলাম, কতটা মুত্তাকি হতে পারলাম। যদি কোনো ঘাটতি দেখতে পাই, আল্লাহ লাখ কোটি শুকর, অগণিত শুকর, সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি, এখনো বেশ কয়েকটা দিন বাকি আছে। এই কয়েকটা দিনের রাতে, দিনে, সকালে, সন্ধ্যায়, দুপুরে, বিকেলে, প্রতিটা মুহূর্তে আমরা নিজেকে একটু অগ্রসর করার, নিজের জীবনে নাফরমানের জীবন থেকে আল্লাহর আনুগত্যের জীবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। এটার জন্য দরকার হিম্মত, সৎসাহস, এটার জন্য দরকার সিরিয়াস চেষ্টা। ঠিক আমার সোশ্যাল মিডিয়ার রিয়্যাক্টগুলো যেভাবে আমি খবর নেই, কমেন্টগুলো যেরকম চেক করি, ঠিক যেরকম আজকের নিউজ ফিডে কি এসেছে সেটা যেরকম চেক করি, নোটিফিকেশন যেরকম চেক করি, আজকের দেশের বাইরের যে সমস্ত নিউজগুলো আমি নিয়মিত চেক করি, মনোযোগ দেই, আমার ব্যবসাটাকে যেরকম যত্নের সাথে আমি সেটাকে অগ্রসর করবার চেষ্টা করি, আমার চাকরিটাকে যেরকম আমি খুব যত্ন সহকারে আগলে রাখার চেষ্টা করি, আমার ক্যারিয়ারটাকে নিয়ে আমি যেরকম সিরিয়াস, তার চেয়ে বহুগুণ যদি সিরিয়াস হতে পারি আমার চরিত্র নিয়ে, আমার আমল নিয়ে, আমার চিন্তা নিয়ে, আমার ঈমান নিয়ে, আমার আখলাক নিয়ে, আমার তাকওয়া নিয়ে, আল্লাহ 11 বার শপথ করে বলছেন, তাহলে আমি হলাম সে মানুষ যার জন্য জান্নাত অপেক্ষা করছে, যে দুনিয়াতে সফল হবে, আখিরাতে সফল হবে, যার হাসি কখনো আর মলিন হবে না। রব্বে কারীম আমাদের সবাইকে সেই মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। সে মুত্তাকিদের সমস্ত গুণাবলী আমরা অর্জন করার চেষ্টা করব। রমজানের যে বাকি দিনগুলো আছে, আসুন প্রতিটা দিন সকল প্রকার গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, এবং শুধু রমজান কেন্দ্রিক না, এই চর্চাটা, এই প্রশিক্ষণটা নেওয়ার উদ্দেশ্যই হলো রমজান পরবর্তী যে আরও 11 মাসের জীবন আসছে, এই 11 মাস জুড়ে প্রতিটা ক্ষেত্রে আমি তাকওয়া দ্বারা পরিচালিত হব। তাকওয়া আমাকে নিয়ন্ত্রণ করবে, তাকওয়া আমাকে বলবে খাও, খাবে না, ধরো, ধরবে না, এদিকে যাবে, ওদিকে যাবে না। ঠিক আমার ইফতারকে যে তাকওয়া কন্ট্রোল করেছে, ঠিক আমি ভুলে খেতে গিয়ে আবার খাইনি, আমার খাবারকে যে নিয়ন্ত্রণ করেছে, ঠিক এইভাবে আমার সামগ্রিক জীবনের প্রত্যেকটা কাজকে যদি নিয়ন্ত্রণ করে, প্রতিটা বিষয়কে যদি নিয়ন্ত্রণ করে, সোশ্যাল মিডিয়াতে হারাম কোনো কিছু, হারাম কোনো ভিডিও আমার চোখের এরিয়াতে আসছে, আমি তাড়াতাড়ি সরিয়ে ফেললাম, আমাকে যদি নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের রমজান সার্থক, তাহলে সিয়াম সার্থক। আর না হলে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', বহু রোজাদার আছে যাদের রোজায় উপোস থাকা ছাড়া আর কিছুই হয় না। আমরা যেন সেই হতভাগাদের কাতারে শামিল না হই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। অবশিষ্ট দিনগুলোকে আমরা তাকওয়ার মধ্যে কাটাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শুধু রমজান নয়, রমজান পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনার রমজান আপনাকে রমজান পরবর্তী জীবনে যদি 2-4টা বদ অভ্যাস থেকেও সরিয়ে আনে,
তাহলে আপনি শুকর আদায় করেন, আপনার রোজা কবুল হয়েছে। কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদেরটা আল্লাহ কবুল করেন শুধু। অতএব আপনি যদি মুত্তাকি হতে পারেন, এক কদম মুত্তাকি হয়েছেন তো এক কদম কবুল হয়েছে, 2 কদম হয়েছেন তো 2 কদম কবুল হয়েছে। যতটা পরিবর্তন করতে পেরেছেন নিজেকে, আপনার রোজা ততটা কবুল হয়েছে। এটা আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে মকবুল বান্দাদের, যাদেরটা আল্লাহ গ্রহণ করবেন সেই বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আপনারা জানেন, আমরা সবাই অবগত, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে যে ক্রাইসিস তৈরি হয়েছে, এটি আমাদের জ্বালানি, আমাদের অন্যান্য অনেক কিছুতে প্রভাব ফেলেছে। আমরা এতক্ষণ যে তাকওয়ার কথা বলছিলাম, আত্মনিয়ন্ত্রণের কথা বলছিলাম, আত্মশুদ্ধির কথা বলেছিলাম, এটার আসল এবং প্রকৃত রূপ এবং চেহারা ফুটে ওঠে আমাদের রাস্তাঘাটে, আমাদের অফিস আদালতে, বিশেষ করে এই গত কয়েকদিন ধরে খুব দারুণভাবে ফুটে উঠেছে আমাদের পেট্রোল পাম্পগুলোতে। পেট্রোল পাম্পগুলোতে কি আপনারা তাকওয়ার চিত্র দেখতে পেয়েছেন? পান নাই? পেট্রোল পাম্পের যে বিশাল লাইন, এই লাইনের মধ্যে অনেকেই আছেন তার একান্ত প্রয়োজন থেকে লাইন দিয়েছেন, আবার অনেকেই আছেন লাইন দিয়ে কিছু পেট্রোল নিয়ে পাইপ দিয়ে সেটা বোতলে, ড্রামে, বাসায় নিয়ে ভরে আবার এসে লাইন দিয়েছেন। তাহলে এখানে কি আপনি তাকওয়ার চিত্র দেখতে পান না? কি বলেন? এই যে বিশাল বড় লাইন, এই লাইনের সবটুকু তো সত্য না। সবটুকুই সত্য? বরং বড় অংশ মিথ্যা। সত্যি এতগুলো মানুষের তেলের দরকার নাই। যতটুকু দরকার আছে তার চেয়ে বেশি সে নিচ্ছে। কেন? কারণ তার ভয়, যুদ্ধ পরিস্থিতি, তেল যদি শেষ হয়ে যায় কি করব, বাসায় নিয়ে একটু আমি জমায় রাখি। এই লোক নিজেকে ইমানদার বলছে, এই লোক নিজেকে মুত্তাকি বলছে, সে কিন্তু তেল নিয়ে জমায় রাখছে। সে জানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াহতারকিরু ইল্লা খাতি, যে কোনো পণ্য মজুত করে রাখে, সংকট সৃষ্টি হয় তার ফলে, এই ব্যক্তি অপরাধী। সে জানে আল্লাহর উপরে ভরসা করতে হয় ইমানদারের, তারপরে সে জমায় রাখছে। এই যে আমরা এতক্ষণ তাকওয়ার কথা বললাম, যা দেখেন এই লোক তারাবির নামাজও পড়ছে, রোজাও আছে, মাশাআল্লাহ। রোজা রেখে উনি যে কাজটা করছেন, এই কাজটা কি রোজার সাথে সঙ্গতিপূর্ণ? তাহলে ইফতারের আগে আর বসে থেকে লাভ কি? খান, ক্ষুধা পেটে আছে, এত সুন্দর খাবার আছে, কেন কি দুঃখে খাচ্ছেন না? আপনাকে যে আল্লাহ নিষেধ করেছেন মজুদদারি করতে, সেটা তো আপনি করলেন সারাদিন। তাহলে ইফতারের সময় নাটক করে লাভটা কি? এই অভিনয়ের মানেটা কি? যে আল্লাহ আপনাকে সূর্য ডোবার আগ পর্যন্ত খেতে নিষেধ করেছেন, সে আল্লাহ তো আপনাকে ওই মজুদদারি করতেও নিষেধ করেছেন, বাট সেটা তো আপনি করেন নাই। ইন্টারেস্টিং বিষয় হলো, আল্লাহর আদেশ নিষেধের যৌক্তিকতা, যথার্থতা, প্রয়োজনীয়তা আমরা বাঁটে পড়লে খুব ভালো করে বুঝি, বাঁটে পড়ার আগ পর্যন্ত বুঝি না। গত কয়েকদিন ধরে বিভিন্ন সংস্থা আমার সাথে যোগাযোগ করছে, ফোন করছে, রিকোয়েস্ট করছে, ভাই মানুষকে একটু সতর্ক করেন যাতে বিদ্যুৎ সাশ্রয় করে, জ্বালানি সাশ্রয় করে, যুদ্ধ যদি আরও অনেক বেশি প্রলম্বিত হয় আমরা যেন দুর্ভিক্ষের মধ্যে না পড়ি, বড় বিপদের মধ্যে না পড়ি, আমরা যেন সাশ্রয়ী হই। আমি বলি হ্যাঁ, যেই কথা আমরা 12 মাস বলি, কোরআনে আল্লাহ তাআলা প্রতিটা সূরাতে, বিভিন্ন জায়গাতে আল্লাহ বারবার করে সতর্ক করেছেন। সেই সতর্কটা আল্লাহ তাআলা যুদ্ধ পরিস্থিতিতে করেন নাই। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও, পান করো, কিন্তু অপচয় করো না। এই নিষেধাজ্ঞা তো শুধু যুদ্ধ পরিস্থিতির জন্য না। তো আমরা যখন বাঁটে পড়ে যাই, ঠেলায় পড়ে যাই, বিপদে পড়ে যাই, চিপায় পড়ে যাই, তখন আমরা বুঝি না না, পরিমিত হইতে হবে। আল্লাহ মাফ করুন, এই যুদ্ধ পরিস্থিতি যদি আরও প্রলম্বিত হয়, আরও দীর্ঘায়িত হয়, আপনি নিশ্চিত থাকেন এই দেশের সকল ইনফ্লুয়েন্সার, সকল পলিটিশিয়ান, সকল হুজুর, এমনকি সকল গায়রে হুজুর, সবাই দেখবেন সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি শুরু করছে, প্লিজ সবাই পরিমিত হন, এসি পারলে 2টা চালান আর 2টা বন্ধ রাখেন, পারলে ফ্যান কম চালায় থাকেন, কারণ আমাদের বাঁচতে হবে। যে জিনিসটা ইসলাম সারা বছর করতে বলেছে, ওইটা আমরা ঠেলায় পড়লে করি, ওইটা আমরা চাপে পড়লে করি, প্রেশারে পড়লে করি। এই জায়গা থেকে ইসলামের শাশ্বত সে দিকগুলো বারবার আমাদের কাছে পরিষ্কার হয়। কেন ইসলাম আমাদের জীবনে সবচেয়ে প্রাসঙ্গিক হওয়া উচিত? আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের পরিস্থিতিতে নিজের তাকওয়ার পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। আমাদের তাকওয়ার মিটার এখন পেট্রোল পাম্পে চলে গেছে। পেট্রোল পাম্পের দিকে তাকালে বোঝা যায় এই সমাজের তাকওয়ার চিত্র কি। বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকের বাসা বাড়ি এখন মিনি পেট্রোল পাম্প, বাসা বাড়িকে মিনি পেট্রোল পাম্প বানায় ফেলছে। এই পরিমাণ তেল আনছে, আয়না ড্রামের পরে ড্রাম ভরে রেখে দিচ্ছে। তো আমাদের বিশেষ করে বাংলাদেশের এবং সাবকন্টিনেন্টের প্রেক্ষিতে একটু প্রকটভাবে ইসলাম চর্চার নামে এই যে দ্বিচারিতা বা আংশিক ইসলাম চর্চা, এটা আমাদের মধ্যে প্রচণ্ড প্রকট। রমজানে এত মুসল্লি, রমজানের পরে সব কোথায় চলে যায়? হাওয়া হয়ে যায়।
প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের জীবনে অল্প একটু ক্ষেত্রে ইসলাম আছে, অন্য ক্ষেত্রে ইসলাম নাই। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে। অতএব এই যুদ্ধ পরিস্থিতিতে আমরা নিয়ত করি, শুধু যুদ্ধ পরিস্থিতি না, সারা জীবনের জন্য আমরা প্রতিটা জিনিস খরচ করার ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে হিসেবী হব, সংযমী হব, এবং কখনো অসহিষ্ণু হব না, অসহনশীল হব না, লোভী হব না, ভবিষ্যতের চিন্তা অতিরিক্ত কাতর হব না, বরং আল্লাহর উপরে ভরসা করা শিখব ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা কিন্তু সবাই করে। ওই যেই লোক তেল জমাইতে জমাইতে নিজের বাসারে পেট্রোল পাম্প বানায় ফেলছে, সেও কিন্তু আল্লাহর উপর ভরসা করে। কখন? তেল যখন কমতে কমতে একদম ড্রামের গোড়ায় বেঁধে যাবে। বাইরের পেট্রোল পাম্প তো অনেক আগে শুকিয়ে গেছে, ওনার বাসারটাও যখন শুকাইতে শুকাইতে শেষের দিকে আসবে, তখন দেখবেন উনি পরিপূর্ণ ইমানদারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ তাওয়াক্কুল করবেন, বলবেন আল্লাহ ভরসা। এতক্ষণ তেলের ভরসা ছিল, বাকিটা আল্লাহ ভরসা। মসজিদের সামনে থেকে জুতা চোরে নিয়ে গেছে, জুতা চোরের 14 গোষ্ঠীর নাম ধরে ধরে লিস্ট করে একদম গালি দিয়ে শেষ। অনেকক্ষণ পরে হুঁশ ফিরে আসছে, গালি দিলাম যে এতক্ষণ নিজের মুখটা নষ্ট করলাম, লাভ হলো কি? চোর তো নিয়ে বেচাও শেষ, তো ধরার উপায় নেই। তো যেহেতু আর কিছু করার নাই, এবার বলে যাক আল্লাহর জন্য মাফ করে দিলাম। দুনিয়ার সব মানুষ সোজা হয় আসলে কখন? পাটে পড়লে। আর সুদিনে সোজা হয় না। আমাদের কাজ হলো ভালো সময় সোজা থাকা। আমরা অন্তত শপথ করি, সংকল্প করি, আমরা অসংযমী হব না ইনশাআল্লাহ, আমরা সহনশীল হব ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এটাই হলো রোজার বার্তা, এটাই হলো রোজার মেসেজ, এটাই হলো রোজার মূল লক্ষ্য। সেটা যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুদ্রেও যদি কেউ উযু করে, তাকেও পানি অপচয় করতে নিষেধ করেছেন। চিন্তা করতে পারেন আপনি, সমুদ্র যেখানে পানির জগৎ, সেখানেও উযু করতে গিয়ে অপ্রয়োজনে অতিরিক্ত পানি ব্যবহার করতে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করতেন, ছোট এক গ্লাস পানি লাগতো, এক মগ পানি দিয়ে তার গোসল হয়ে যেত। এটা তার চিরাচরিত অভ্যাস ছিল। আমরা যে পরিমাণ পানি অপচয় করি এই আধুনিক এই পৃথিবীতে, আমরা অনেক ক্ষেত্রে খুব ভালো মানুষ, আমরা মাশাআল্লাহ একটা পাখির কষ্ট সহ্য করি না, অনেক মানবিক। কিন্তু আল্লাহর এই সৃষ্টি পানি যে পরিমাণ নষ্ট করি আমরা, অজুতে যে পরিমাণ পানি টেপে আপনি খরচ করেন, একটা বালতিতে ধরে রেখে দেখেন যে ওইটা দিয়ে কয়েকজনের গোসল হয়ে যাবে। যতটুকু অপচয় আপনি করবেন, আপনার জীবনে এমন পরিস্থিতি অবশ্যই আসবে যে যতটুকু অপচয় করেছেন ততটুকুর জন্য আপনাকে ক্রাইসিসে পড়তে হবে। এই জন্য শুধুমাত্র এই যুদ্ধ পরিস্থিতিতে না, আসুন আমরা নিয়ত করি, বিদ্যুৎ হোক জ্বালানি হোক, এগুলো ব্যবহারে আমরা সাশ্রয়ী হব, আমরা সংযমী হব, অপচয় করব না, অপব্যয় করব না, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এটা আমাদের নিজেদের প্রয়োজনে করতে হবে, এটা তাকওয়ার প্রয়োজনে করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার প্রয়োজনে করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন।